খায়রুল, জি আসো বাবা, চা নাও। চা খাবো না। বিস্কিট খাও। নাও। কি হলো? নে। হ্যাঁ, এটা কি জাতীয় ভদ্রতা? সব তো এনে আছে, ভালো হয়েছে। কি মা? দেখে আম্মা, আরে দেখাইছি না তো, আগে দেখাই বিয়াইন রে আমার নিফার লিগি আমি বানায় রাখছি জড়ো আহার, মাঝখানে হীরাও আছে। পছন্দ হয়েছে নি? একেবারে রাজার মেয়ের মতো লাগবে নি পারে। এই যে এইটা হইল আমার শাশুড়ির দেওয়া, আমারে দিছিল। আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার ছোট মাইয়ারে দিলাম। এই কানেরটা আমার ফিন্দনে আজকে ফিনছি বিয়াইন, মনে হয় যেন আমার হরি আমার লগে লগে আটতাছে, এলিগে কানও ফিন্দা রাখছি। আমার হরি বানাই দিছিল আমারে। সুন্দর না? জাপটাটা কই? জাপটাটা দেখা। দেখাচ্ছি, দাঁড়া এটাকে দেখ। দেখি এই এটা ভাঙবি না খবরদার, তোর দাদি রাতে কইলাম। অনেক সুন্দর মা। জাপটাটা কোনখানো? থ্যাংক ইউ। এখানে এই যে জাপটা, এই জাপটার মধ্যেও হীরা আছে কইলাম। পুরা রানীর মতো লাগছে। অনেক সুন্দর। মিঠা ওটা দেখেছি। বিয়াই দেখুন পছন্দ হয়েছে নি? খুব ভালো, খুব ভালো। আমার আদরের কলজার টুকরা নিপার লিগি আমার যদ্দূর সামর্থ্য আছে, আমি বিধবা মানুষ, সব তান কিন্তু জোগাড় যন্ত্র করে লাইছি। তো আপনারা আর অত আদরের খাইরুল, যারে ছোটবেলার থেকে পালছুন লালচুন, এ বেটার লিগা কিতা ব্যবস্থা করছুন? সময় মতো একটা ব্যবস্থা হবে। ও ওই বউ, আচ্ছা ঠিক আছে। এই যে জাপটা। বসেন আপনি, বসেন। ঠিক আছে। এই খাইরুল, হয়েছে না? বস, দাঁড়াইছিস কেন? বস। কি রত্না, গহনা টহনা দেখা শেষ হইল? আপনি কি মন খারাপ করছেন? কষ্ট পাইছেন? না, মন খারাপ করবো কেন? কি বিষয়? না, এই যে উনি সকলের সামনে আপনার এই কথাটা বললেন যে আপনি খায়রুলের জন্য কি রেডি করছেন। খায়রুলের জন্যে আমরা কি দিব? সারাটা জীবন নিচের সন্তান জ্ঞান কইরা ওরে মানুষ করছি, হাট তো দেওয়ার মতো কিছু নাই আমাদের। এখন দোয়া করা ছাড়া আর কি করতে পারি? না, আমার কিন্তু মন খারাপ হয়েছে। এইভাবে সবার সামনে উনি কথাটা বলতে পারে না। আরে তুমি মন খারাপ করো না, উনি তো মানুষটাই এরকম। আমরা তো আর উনারে নতুন চিনি না। যে জায়গায় যে কথা বলা যায় সেটাও বলে, যেটা বলা যায় না সেটাও উচ্চস্বরেই বলে। এখন এইটা নিয়ে মন খারাপ করা তো বোকামি। খায়রুলের জন্য আমরা যা করছি সেটা তো সকলেই জানে, আর যদি নাও জানে তার তো অসুবিধা নেই, আমরা নিজেরা তো জানি। ওরে কোনোদিন আমরা পর জ্ঞান করি নাই। বিয়া শাদি করতেছে, নতুন বউরে কিছু একটা তো দেওয়া লাগবে। সময় সুযোগ আসুক, তখন দেখা যাবে। তুমি মন খারাপ করো না।
ভাইজান একটু আসতে পারি? আরে আসেন ভাই সাহেব, আসেন আসেন, বসেন বসেন। ভাইজান, আমি আপনার ভাই হিসেবে আপনার কাছে ছোট্ট একটা দাবি নিয়ে আসছি। কি দাবি? এইখানে একটা দলিল আসবে। কিসের দলিল? আমার বাড়ি ধারার যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের দলিল। আমি চাই খায়রুলের স্ত্রীকে আপনি উপহার হিসাবে, মানে আপনার পক্ষ থেকে আপনি এটা দেন। এটা তো অতি উত্তম একটা বিষয় যে আপনি আপনার ছেলের বউকে একটা বাড়ি উপহার দিতে চাচ্ছেন। এটা ভাই সাহেব আপনি নিজের হাতেই দেন, সেটাই উত্তম। এইখানে আমাকে টাইনেন না। ভাইজান, আমারটা তো আমি দিবই, কিন্তু আমি মন থেকে চাচ্ছিলাম যে আপনি আপনার পক্ষ থেকে এটা দেন। না ভাই সাহেব, আমাকে ক্ষমা করবেন, এই কপটতাটা আমি করতে পারবো না। সারা জীবন বাচ্চাদেরকে মানুষ করছি, শেখাইছি কোনটা ভালো কোনটা মন্দ, সৎ অসতের পার্থক্য বুঝেছি। এখন আমি নিজেই যদি এই কপটতার আশ্রয় নেই, তাহলে কি বাচ্চাদের সামনে একজন শিক্ষক হিসেবে আমার কোনো মান সম্মান থাকে? আপনি বলেন। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। জি, ধন্যবাদ। ঠিক আছে, আমি ওদিকটায় আছি। জি জি। দেখছো কি ভালো মানুষ। হ্যাঁ, খুবই ভালো মানুষ। তুমি মন খারাপ করো না। না, আমার একটু মন খারাপ হয়েছে। জীবনে দিব একটা কিছু না একটা কিছু তো দিবই, তুমি চিন্তা করো না। এটা তুমি কি বললা ভাইজান আব্বু? আহা, আমি খারাপ কি বললাম? আমি বললাম যে নিপা আমার ছোট বোন, নিপারে আরও 100 ভরি স্বর্ণ দেখ, তাতে কিছু যায় আসে না। কিন্তু এক মেয়েকে এই পরিমাণ স্বর্ণ দিবে, আর এক মেয়েকে কিছুই দিবে না। জিনিসটা কেমন না? আরে তোর আমার লাগে না এসব, আমার লাগবে না এসব। না না, এখানে লাগা না লাগা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে চোখে লাগে। মানে তুমি কি তার মেয়ে না নাকি? নাকি তোমাকে পালক নিয়ে আসছে? জিনিসটা ডিস্টার্ব লাগে। তাছাড়া এই যে আমি কত ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি, কই কোনোদিন তো আমি কোনো হেল্প পাইনি, কোনো কিছু পাইনি। কেন, তুমি যখন ব্যবসায় লস করছিল তখন তো আম্মা টাকা দিছে না? দিছে, সেটাকে আমি ফেরত দিই নাই? সেটা তো দিছি। আরে বাবা, আমার জন্য বলতেছি না তো, বলতেছি তোমার জন্য। তুমি বড় মেয়ে, তুমি প্রাপ্য না? সে যদি এতটুকু পাই, তুমি তো আরো বেশি পাবা নাকি? ঠিক আছে, আমি এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। তোমার বুঝ তুমি বুঝো, বোকার মতো থাকলে তো হয় না। আর এত সুন্দর বাতাস না, মন্ডাই কইতেছে মুসুর ডাল দিয়ে গরুর মাংসের লাল গুনা খাইয়ে শীত হয়ে হয়ে পড়ি। চাচা ক্ষুধা লাগছে, ভাত দিতে বলবো? না, ক্ষুধা লাগেনি, কথার কথা কই যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ও সবাই এখানে গল্প করছে? ও তাই তো বলি, নিচে খায়রুল তোমাকে খুঁজলাম, খুঁজে পাচ্ছি না, পরে উপরে এসে দেখি। আর এখানে তো জায়গাটা সুন্দর, আয়োজনও কিন্তু বিয়ের ভালোই হয়েছে, তাই না? অনেক জাঁকজমক, লাইট টাইট সব মিলে ভালো হয়েছে। বড় আয়োজন তো দরকার নেই। আরে কি বলা দরকার না, অবশ্যই দরকার আছে। খায়রুল, তোমার নতুন অফিসে চাকরি কেমন চলছে, কেমন লাগছে? নতুন হিসেবে খারাপ না, মোটামুটি ভালোই চলতেছে। স্যার, নতুন চাকরি মানে ছোট স্যারে আপনার আন্ডারে চাকরি করে না? না, ওখানে আমি নতুন এক জায়গায় জয়েন করছি। কে স্যারের এখান থেকে আরেক জায়গায় দেবেন কে? পুতে চাকরি করবো বাপের অফিসে, অন্যের অফিসে কে? স্যার, আমি বুঝছি একটা ভেজাল আছে, আমারে খুলে কন, আমি সমাধান করুন। না না, কোনো ভেজাল এখানে নেই। আচ্ছা, আমি একটু ওদিকে গিয়ে দেখি আয়োজনের কি অবস্থা। সময় তো হাতে নেই, ঠিক আছে? গল্প করেন তোমরা। স্যার, ঘটনা কি? মুরব্বী, ঘটনা কি আপনি নিজের চোখে দেখলেন? এই খায়রুল ভাইয়ের আব্বা কুবের চাইতেছে না। আপনি বারবার জিজ্ঞেস করতেছেন উনি কেমন জানি আনিজি করলো না। হ্যাঁ,
বাবারে মাঝে মধ্যে কিছু সত্যি কথা কইতে শরম লাগে, এর লাগে স্যার শরম পাইতেছে। আমি তো কইলাম স্যার আমার কোন, আমি একটা সমাধান দেই। এই ভদ্রলোক এই লজ্জা দেওয়াটা কি ঠিক হয়েছে? স্যার। আপনার যদি জানার দরকার তাহলে আমাকে খাইরুল ভাইকে কাছে ডাইরেক্ট জিজ্ঞেস করতেন। হেই স্যারের তো হেই স্যারের মনের কথা কইব, হেই স্যারের মনের কথা তার কাছ থেকে শুনতে হইব। যার মনের দুঃখ সে কইতে পারে, বুঝেন না? জি স্যার আপনি কি লাগা বাপের ফ্যাক্টরি ফিরে আরেক জায়গায় গেছেন? হ্যাঁ, মানে আমি নিজের যোগ্যতায় বড় হইতে চাই, সময় লাগলে সময় দেব। এই যে দেখছেন অবশ্যই। রেডিমেড কোনো জায়গায় যে আমি সব কিছু এই তো ভুল কথা কইলেন। মনে করেন হেই স্যারের 10টা ফ্যাক্টরি, আপনি এনে কাম করে এই 10টা ফ্যাক্টরি থেকে 100টা ফ্যাক্টরি করবেন, তাহলে হইলো না? জি, আবার উল্টাটাও তো হইতে পারে, আমি কি হইব? ফ্যাক্টরি বানাইতে পারলাম না, নষ্ট করে ফেলাইলাম। হ্যাঁ, আপনি যদি দরদ দিয়া কোনো কাম করেন এটা নষ্ট হইব কে? যে এনে পুরা দরদ থাকে সেই জিনিস কোনোদিন নষ্ট হয় না। আমার সব ঠিক আছে, কিছু করা লাগবে? ঠিক আছে, কিন্তু মেঘ যে হইলো চিন্তা করতেছি যে বাত্তি বুত্তি কোনো দিক দিয়ে আবার লিক করেনি কারেন্ট। মানে কিছু করা লাগবে? কিছু দান করণ লাগতো না, সব ঠিকই আছে, তুই ঠিক নাই। আমি ঠিক থাকবো না মানে? আমি তো ঠিকই আছি আম্মা। তোর চোখ দেখলেই আমি বুঝা যাই আমার মাইয়া ঠিক নাই। তোর কি তো হইছে সেটা আমার খুললা ক। আমার আবার কি হবে? আমার কিছু হয় নাই আম্মা। কিচ্ছু হইছে না? কেডা কি কইছে? আমার আবার কে কি বলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে যা। ওই নিপারে যে তুমি এতগুলা গয়না দিলা, মানে স্বর্ণের গয়না দিলা না, ঠিক আছে সমস্যা নাই, মানে দিতেই তো পারো, আমার ছোট বোন, তোমার আদরের মেয়ে। কিন্তু আম্মা, মানে ও তো আরেকজনের ঘরে যেতেছে, মানে পরের ঘরে যেতেছে। আম্মা তুমি তুমি তোমার নিজের জন্য কিছু রাখবা না? আরে আমার নিজের জন্য তো তোরাই আসোস, তোরাই তো আমার নিজের, আমার যা কিছু আছে সব তোরার। তারপর আম্মা আমি তো এত কিছু নেই নাই। ও বুঝছি, মানে নিফারে অত গয়না দিছি তোরে দিছি না, এইটাই তো তুই কইতে চাস? ছি, 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 আম্মা এটা কি বলতেছো? হুন্ডে মৌ, কারে কি দিতইব সেইটা আমি বুঝাই দিছি, বুঝছস? নিফারে যে গয়না দিছি এটা তোর সম্মান, আমার সম্মান, বুঝছস? আর তোর কিচ্ছু তান লাগতো না। তোর মা যতদিন বাচ্চা আছে তুই কোনো অনে আটকাইতি না, তোর মা মরণের পরেও তুই কোনো অনে আটকাইতি না, এই ব্যবস্থা করে রাখাম, বুঝছস? যা। দেখো বাবা, আস্তে। আরে চিন্তা করিস না, পারবো। আচ্ছা, হাঁটো তো এখন। হ্যাঁ আডি তো আডি, এই যে আটতেছি না। শোন, হ্যাঁ এখন তো তোর নিজের সংসার হবে, তো কি করবি ভাবছস? এখন তো আর তোর কোনো কিছুর অভাব থাকবে না রে। হ্যাঁ বাবা, আমি যেটা চিন্তা করছি, আমি একটা বাসা নেব, সেই বাসায় তোমাদের আমি নিয়ে আসবো। আর অভাব মানে কি বাবা, আমার নিজের যোগ্যতায় আমি যতটুকু পারি ততটুকু আগাবো। তুমি আমার যা শিক্ষা দিছো সেই শিক্ষায় আমি আগায় যাও। না, ওই ভদ্রলোকের সাথে তুই কথা টথা বলস না কেন? সে তো তোর বাবা, তাই না? সে তোর সাথে কথা টথা বলতে চায়, তার সাথে একটু কথা বলতে হবে না? এই বেয়াদবিকে তোর আমি শিক্ষা দিছি? না, বেয়াদবি তো করি না, আমার বাবা তো তুমি। আরে সেটা তো আছেই, ওনার সাথে কথা বলবি, উনি যেন মনে কষ্ট না পায়, ঠিক আছে? আচ্ছা আয়, দেখো। এই যে আইসা উঠছি, অনেকদিন পরে স্বাগতে উঠলাম, বুঝলি? তুই সাবধানে আয়। আর একটু হারবা নাকি? হাঁটতেছি তো, চল। বসবা কিছু?
বসবি তো সন্ধ্যা হয়ে যেতেছে, তোর তো রেডি হইতে হইব। ভাই সাহেব, না, বাসায় আপনাদের খুঁজে পাচ্ছিলাম না, পরে শুনলাম আপনারা হাঁটতে বেরোচ্ছেন, ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু হাঁটি, যদি অনুমতি দেন। আরে এটা কোনো কথা নাকি? হ্যাঁ, অনুমতি দেওয়ার কি আছে? সুন্দর পরিবেশ, আবহাওয়া ভালো, অক্সিজেন বিশুদ্ধ, তাই ভাবলাম যে একটু হাঁটাচলা করি। তো হাঁটবেন আপনি একলা একলা নাকি যাবেন? একার না, চলেন তাহলে, সময় হতো নাই। হ্যাঁ, ওর তো রেডি হতে হবে। রেডি হইতে হবে। ঝড় বৃষ্টির দিন কখন আবার আকাশ কালো করে মেঘ বৃষ্টি শুরু হয়ে যায়। চল দেখে আয় আয়। দেখো। কাপড় টাপড় রেডি করে আছে তো না? হুম। আচ্ছা দেখো দেখো ফুট আছে। হ্যাঁ হ্যাঁ আছে, এত চিন্তা করতে হবে নাকি? নিপারে কি সুন্দর লাগতেছে। দুজনকে খুব মানাইছে। আজ থেকে আমার মনটা খুব খুশি, খায়রুল নিপার বিয়া হইল। আপনার মনের আশা পূর্ণ হয়েছে। সই করো। আলহামদুলিল্লাহ। করো, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমিন। আমার ছোট মেয়ে নিপা, খায়রুল, দাঁড়া হইয়া সপ্তাহে সালাম দাও বাবা। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট মেয়ে নিপা আর খায়রুল বাবাজির বিবাহ সম্পন্ন হইল। আপনার কাছে আমি এই নবদম্পতির জন্য অন্তর থেকে দোয়া চাই। আপনারা দোয়া করুন যে হেরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে। নবাব, আম্মা, ঘর সাজানি ওইসিনি? হ্যাঁ, ফুল টুল দিয়ে সবকিছু সাজিয়ে রেখেছি। আচ্ছা, সপ্তাহে মিষ্টি মুখ করা আর খাওয়ানোর ব্যবস্থা কর। শরবতটাতে আসো দাদা, খাওয়াই দাও। আসো আসো। খাওয়াই দাও। বসেন বসেন বসেন। বাবা, খায়রুল, বাবা কিছু বলবা? বাবা, কি রে, কি হয়েছে? কিছু বলবি? দেখ আসেন তো, এদিকে আসেন। আচ্ছা দেখি কি করা যায়। বস তুই, বস বস। ইয়ে কি বিয়ে হিসাব কোনো সমস্যা? বিন সাহেব, জি। ওই খায়রুল চাইতেছে যে বনিয়া আজকে বাড়িতে চলে যাইতে। হ্যাঁ, তো এখন খুব অসুবিধা হবে না, একটু অন্ত লোকজন আছে, এই ফোন টোন করে বলে দিলে ওরা সব কিছুর ব্যবস্থা করে রাখবে। এনে সবকিছুর ব্যবস্থা করে লাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, করে যাবে সবাই, অসুবিধা কি? আপনার বাড়িতে সবকিছু ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, রত্না ওই থেকে যোগাযোগ করবে, আমিও করবো না। আর হোসেন তো আছেই, হোসেন তো একাই 100। কি রে, কই গেল? বা স্যার তো এদিকে গেল। ও আচ্ছা, বস।
আম্মা নিপার সাথে কিন্তু আমরা সবাই যাব। এই নবাব মাইনসে করব কিতা গোষ্ঠী বাইন্দা বইনে শ্বশুর বাড়িতে যাবি? আরে যাক না, কি সমস্যা? আমার ছোট বোনকে আমি একা ছাড়বো না আজকে। আমার ফুটটা দুইটা বোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। বিয়ে না না, ভালো হয়েছে কিন্তু। সমস্যা কি? নিজেরা নিজেরা যাবেন, সমস্যা কি? কাইরুলও রাজি হয়েছে আম্মা। আমরাই তো। হেরা যাইব, আমরা যাবো না। কাকা হেরা যাবো, আমরা যাইতাম না? জুতাটা দেখছোস? কাকা তো যাইতো না। হ্যাঁ, না গেলে আমি যাবো। আমি তোমার দলে। ধন্যবাদ। ভাই সাহেব, আরে কি হয়েছে? এইখানে একা দাঁড়ায় আছেন অনুষ্ঠান বাদ দিয়া? আজকে তো আপনার আনন্দের দিন, আজকে আপনার ছেলের বিয়ে। নাম তো কিছু না, ঠিক বলছেন। আজ আমার অনেক আনন্দের একটা দিন, কিন্তু আমি না আপনাকে বলতে আমার লজ্জা নেই। আপনি খায়রুলকে ছোটবেলা থেকে পেলে মানুষ করছেন, বড় করছেন, মানুষের মতো মানুষ করছেন। আমি তোর জন্মদাতা পিতা, আপনি তো একজন পিতা, আপনি বুঝবেন। এতদিন পর আমি খায়রুলকে খুঁজে পেলাম, আমার না খুব ইচ্ছা করে ওর সাথে একটু কথা বলতে, ওর সাথে একটু সময় কাটাতে, ওকে জড়ায় ধরে আদর করতে, স্পর্শ করে। আমি না সেটা কেন জানি পারতেছি না। আমাদের দুজনের ভেতরে একটা কেমন দেয়াল রয়ে গেছে, আমি সেই দেয়ালটা কোনোভাবে ভাঙতে পারতেছি না। সবাই এখানে কত কিছু আয়োজন করতেছে, এত আনন্দ হচ্ছে, এত আয়োজন, সবাই কত কাজ করতেছে, শুধু আমার এখানে কোনো কাজ নাই। আমি এখানে মনে হচ্ছে একটা বাইরের লোক, আগন্তুকের মতো এসে হাজির হয়েছি। আমি কেউ না। না ভাইজান, তা হবে কেন? আমি আপনার ভেতরের অনুভূতিটা অনুভব করতে পারতেছি। ধরুন আমার মধ্যে তো এক ধরনের হাহাকার আছে, আবার আনন্দ আছে যে আজ খায়রুলের বিয়া। বাবা হিসাবে আপনার মধ্যে তো এটা থাকবেই, এটা নিয়ে মন খারাপ করেন না। যা ঘটে গেছে এটা তো নিয়তি, এখানে তো আমাদের কারো কোনো হাত নাই। তবে ভাই সাহেব, আমি খায়রুলকে বলবো অবশ্যই আপনি তারে স্পর্শ করতে পারেন, জড়ায় ধরতে পারেন, ও আপনার কাছে অবশ্যই আসতে পারে। ও আসে না কেন? পাগল। আমি বলবো আপনি এটা নিয়ে মন খারাপ করেন না। মানুষ বলবে কি এখানে একা দাঁড়ায় থাকলে? থাক, এই বিষয়ে আপনি ওকে কিছু বলেন না। যেভাবে চলছে চলুক। আসলে এটা তো সত্যি কথা, আমি ওর প্রতি কোনো দায়িত্ব পালন করি নাই। সেই জন্য আমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারি না, নিজেকে অনেক অপরাধী মনে হয়, ছোট মনে হয় খুব। এটা নিয়ে আপনি ভাইবেন না, সব ঠিক হয়ে যাবে। আসেন আসেন ভাইজান, আসেন। তুমি রোবটের মতন সবসময় স্যারের সাথে সাথেই থাকো, এটাই তোমার চাকরি? জি স্যার। আমি তো তোমার চার না, তুমি আমাকে চার বলছো কেন? আমি তো তোমার বন্ধুর মতন। না, ইটস মাই ডিউটি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, ধরো আমি তোমার চার, তুমি আমার পিএক্স। আমি মিটিংয়ে যাচ্ছি, আমার সামনে দুইটা মানুষ ডিস্টার্ব করছে, তুমি তাদেরকে কিভাবে এখান থেকে সরাবে? আমি ওর পার্সোনাল হ্যান্ডস দিয়ে এটাকে রিমুভ করব। মায়া গো, তোমার আবার পার্সোনাল হ্যান্ডস আছে? আমি স্যারের পার্সোনাল প্লেয়ার, সো ইটস নর্মাল। গুড, তোমাকে আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। না, ইটস অলরাইট। এই নবাব, আমার তোর মুমেন্ট কাহা কোন সময় গেল গা? আমার ওইটি কি, ওই যে মোমিন কাকা সামনে বসতে চেয়েছিল, তো সামনে বসতে পারে না দেখে চেনটিকে চলে গিয়েছে। উম্মা,
তুই বুদ্ধি করে ঘরের থেকে আরেকটা সোফা আইন না বইতি। আমার মাথায় তো এত কিছু তা কাজ করে নাই গে। কেমনটা মিজাজটা লাগে। তুই এক কাম কর, তোর মোমেন কাহার বাড়িতে বেশি করে খাওয়ান ফাটা। বাইশটা হ্যাঁ তুমি তো নিপা আপারে পছন্দ করতা, তারে বিয়ে করার স্বপ্ন দেখতা। আপার যে আরেক জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, তোমার কষ্ট লাগতেছে না? কাকা মিশা কথা কব না, কিপচিপ কষ্ট আছে, তবে অসুবিধা নাই। বিয়ে দাওয়াত দিছে না, সব কষ্ট বুঝলা গেছি গা। তুমি একটা বদমাইশ প্রেমিক। কে দাওয়াত পেয়ে প্রেম ভুলে গেছো? আমি হলে তো গলায় ফাঁস নিয়ে মরতাম। কাকাই যে কি কও না, আমি কি বলত? হ্যাঁ, গলায় দড়ি দিতাম কেরে? এর লেগে তোমার এই স্যাপ দিয়ে কাটার পাতা খাওয়াইছি। কাকা আমার আগেই সন্দেহ ছিল যে তুমি আমার লগে বেমানিটা করবা। তুমি ঠিকই বেমানিটা করছো আমার লগে। এই সুন্দর করে ছবি তুলো। আমার না, এদিকে। কাকা হেরা দিয়ে একলাই ছবি তুলে আমরা তুলতাম না? আমগো ছবি কেটা তুলব? গরিবের ছবি কেউ তুলে না গো। এই তুমি গরিব কারা ঘুরতেছ? আমরা গরিব? আমার কাকা ঢাকেশ্বরে 6 তলা বাড়ি আছে। এই যে নবাব বাবা যে আরে আসেন তো আপনি, আসেন। এইদিকে আসই, বসেন বসেন বসেন। খাইরুল সালাম কর। বৌমা সালাম করো। এই ক্যামেরাম্যান, এই একটা ছবি তুলো তো, সুন্দর করে তুলো তুলো তুলো। হ্যাঁ দাঁড়ান, দাঁড়া ভাই সাহেব, দাঁড়ান একটু, মাঝখানে যান, মাঝখানে যান। হ্যাঁ আসেন ভাই সাহেব। আসেন, ঠিক আছে। আসো এই, বস। তোমরা আবার তুলো, ছবি তুলো। ও মা নাইছে, তাই না? ভাল লাগতেছে। এই তুমি যাও, যা আগে ছবি তুলো, পরে আমি আইতেছি। লাগবো না লাগবো না, খারুসের ছবি তুলতেছে, আফামনির ছবি তুলতেছে, এইটাই সুন্দর লাগতেছে। এই তোরা এত কথা কইতেছিস কেন? কথা কম কর, চুপচাপ দেখ। কাকা যাইতাম ছবি তুলতে, এই কথা তো লাগ না, চলো লাগছে না। আর একটা ফুর্তির মধ্যে আছি, কথা কইতে দেন। গফুর